আমরা এই মুহূর্তে আছি শ্রী শ্রী মহামানব গণেশ ঠাকুর সেবাশ্রম মন্দিরে। কিছু কথা বলবো আমরা কদমবাড়ি ইউনিয়ন ফ্রেন্ডস ক্লাব থেকে। আপনারা জানেন শ্রী শ্রী শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে আমরা যে কনসার্টটা করতাম, এখন থেকে ওই কনসার্টটা করবো না। কারণ এবারের ঘটনায় আমরা লজ্জিত একটা কারণেই যে আমাদের সনাতন ধর্মের মেয়ে ছেলের ধর্ম বিষয়ে খুবই জ্ঞান কম। আমি যেটা বুঝলাম, আমাদের এই প্রতিষ্ঠানের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। এখানে যে অশালীন কার্যকলাপ হয়, প্লাস বাল্যবিবাহ, ছুটি নিয়ে মন্দিরে ওঠা, এগুলো সব বন্ধ করতে হবে। টিকটক, আপনারা সাথে থাকুন, আমরা প্রত্যেকটা মন্দিরে গিয়ে বলে দিয়ে আসবো সবাইকে। আমরা এখন আছি শিব মন্দিরে। এখানে আমাদের এটা ধর্মীয় প্রতিষ্ঠান, যাদের বয়স হয়েছে তাদের বিয়ে দেবা, সমস্যা নাই। যাদের বয়স হয় তাদের বিয়ে দেবা না, শেষ কথা। আমরা এখন আছি সমাধি মন্দিরে। সমাধি মন্দিরের কিছু নিয়ম অবশ্যই এখানে মানতে হবে, কারণ এটা গণেশ পাগলের সমাধি মন্দির। ছটি নিচে রাখো, সবাই নিচে রাখে দেখাই দাও একবার। এই পরবর্তীতে যদি কেউ ভুল করে তার কপালে শনি আছে। এটা কিন্তু সবার বুঝতে হবে, গণেশ পাগলের সমাধি মন্দির। এটা একটা শোকের জায়গা, এখানে কোনো আনন্দ করার জায়গা। অশ্লীল যে টিকটক গুলা বা এখানে যে বিয়ে করে, এইসব একবারে বন্ধ করতে হবে। এটা বিয়ে করার জায়গা না। আর ছোট ছোট মেয়েরা ছেলেরা এসে মন্দিরে কোনো বিয়ে হবে না। তাদের যদি পর্যাপ্ত বয়স হয়, আমরাই তাদের বিয়ে দেবো, কমিটি থেকেই তাদের বিয়ে দেবে। দরকার হলে তাদের সব খরচ কমিটি থেকে বহন করা হবে। অশালীন গর্ভগুলো হয়, অন্তত টিকটকটা বন্ধ করতে হবে। আর বাল্যবিবাহ, আমরা এখন এই যে পুরোহিত এই মন্দিরের দায়িত্বে থাকে, ওনাকে বলে গেলাম কি বন্ধ করতে পারবে না। যদি কেউ বাল্যবিবাহ করতে আসে প্লাস অসামাজিক কোনো কার্যকলাপ করে, তাহলে নগদ পিড়ে দেওয়া মানে এখন তো ফেসবুকে আমার আপলোড দেবো, এটা মানুষ দেখবে, প্রথমে দেখবে, দেখে তারপরে পদক্ষেপ মূল্য দেবে। কারণ ধর্মীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। এই তো আমাদের এই কার্যক্রমটা 2023 সালে কিন্তু আমরা একবার করছিলাম। কিছুদিন বাস্তবায়ন ছিল, পরে হয় নাই। আমি আবারও আপনাদের বলে যাচ্ছি যে ধর্মীয় প্রতিষ্ঠানে টিকটক, অসামাজিক কোনো কার্যকলাপ এখানে কিন্তু চলবে না। আমি আবার আপনাদের বারবার বলছি, যদি কেউ করেন তাহলে তার কঠিন শাস্তি হবে, তাই বলে দিলাম। আর যদি টিকটক করতে হয় অবশ্যই আপনারা ধর্মীয়ভাবে করেন, সমস্যা নেই। ধর্মীয়ভাবে টিকটক করেন, ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয়ভাবে করেন, সমস্যা নেই। এখন আমার ছোটো ভাই হিরক ঘরামি দলের বিষয়ে কিছু কথা বলবে, আপনারা শুনুন। আমাদের বড় ভাই সভাপতি, সে যে বলছে সামনের বছর থেকে দোল হবে না, ঠিক আছে, এইটা তার কথা ঠিক আছে, কিন্তু দোল হবে, কিন্তু আগের মতো হবে না। কারণ আমরা জানি গেছে বারবার তার আগে যে কাজগুলো হয়েছে, তার জন্য আমরা খুব লজ্জিত। আমাদের এখানে কিছু ক্লাবের নাসুলিওয়ালা আছে, ঠিক আছে, তারা আইসা যে অশ্লীল কাজগুলো করে তাদের কিন্তু আমরা আমন্ত্রণ করে আনি না। তারা আইসা যে অশ্লীল কাজগুলো করে, এটা আসলেই লজ্জিত। সামনের বছর থেকে আমরা দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান করব, রাত্রে 2 ঘন্টা বাউল গান হবে, তারপরে ব্যান্ডের অনুষ্ঠান হবে। তারা আসে, এরা কিন্তু বেশি আমাদের সনাতনী মেয়েরা, ছেলেরা। ভেবে দেখে আমি বলবো যে একটা গেঞ্জি করে একটা মেয়ে আসতেছে, আপনার মেয়ে আপনার লজ্জা করে নাই? ওনার ছাড়া একটা মেয়ে আসে, কেন বাড়ি থেকে আপনারা বেরোতে জানেন? এটা তো আপনাদের দোষ। আপনারা বারবার বলতেছেন যে আয়োজকদের দোষ, আয়োজকদের দোষ, ঠিক আছে, আমরা মানছি। এই দোষ তো আপনাদের গার্জিয়ানদের, যে মেয়েদের পাঠান। আমরা কিন্তু কাউকে দাওয়াত দিয়ে আনি নাই এখানে। আমরা আগেও বলছি, আমরা বারবার মাইকে কথা বলছি, ধর্মীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করবেন না, বারবার বলছি। আমি সাংগঠনিক ব্যবস্থা নিতে বলছি প্রিন্সিপাল সদস্যদের, কিন্তু এত লোকের সমাগম আমরা এটা কন্ট্রোল করতে পারিনি। যাও, ভালো হয়েছে। আমরা সামনে বছর ছোট ভাই যেটা বলবো, ধর্মীয়ভাবে প্লাস বাউল গান প্লাস ব্যান্ডের আমরা অনুষ্ঠান করবো এখানে। আর আশা করি সামনের বছর আমার যত বোনরা আসবে এখানে সবাই শাড়ি পরে আসবা বা শৃঙ্খলা বজায় রেখে আসবে। কেউ অশ্লীলভাবে কদমবাড়ি প্রবেশ করবেন না। আর এই নাচনিওয়ালা যারা আছে তাদের কদমবাড়ি ব্যান্ড, তারা কদমবাড়ির ভেতরে ঢুকবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।